হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হর্নেট বাইক এর টাইমিং চেঞ্জ করা হবে। তো টাইমিং চেঞ্জ করার জন্য ভিডিওটা পুরোটা দেখুন কিভাবে করতে হয়। আমরা আগে সব খুলে নিয়েছিলাম, এখন এটাকে আমরা টাইমিং চেনটাকে মিলিয়ে নিচ্ছি। যে ছোট বড় নেই, তো অনেক সময় এটা হতে পারে যে ছোট বড় আসতে পারে, তার কারণে আমরা মিলিয়ে দেখে নিলাম। এবার আমরা টাইমিং চেনটাকে ফিটিং করছি। টাইমিং চেন ফিটিং করার জন্য আমাদের ম্যাগনেট কভার, উপরের হেডের কভার, এগুলোকে আমাদের খুলে নিতে হবে। তো এগুলো আমরা খুলে আগে রেখেছি। এবার আমরা টাইমিং চেনটাকে সেট করছি। উপর থেকে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে নিচে আমরা যেটা ক্যাম আছে ক্যামের মধ্যে সেটিং করছি। আর এটার জন্য আমাদের উপরে যে প্যাড আছে, উপরের প্যাডটাকে একটু খুলে সরিয়ে নিতে হবে, নয়তো ঢোকানো সম্ভব হবে না। এর জন্য উপরের প্যাডটাকে সরিয়ে নিচের প্যাডটাকে টেনে ওটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচের প্যাডটা সরাইনি, বসানো কিন্তু সম্ভব হচ্ছে না। এই কারণেই বলছি যে নিচের প্যাডটাকে টেনে সরিয়ে নিতে হবে, তাইলেই কিন্তু টাইমিং চেনটা বসবে। আমরা সেরমভাবেই দেখিয়ে দিচ্ছি, এরমভাবেই করলে ভালো হবে। এবার আমরা ওই প্যাডটাকে সরিয়ে দিলাম, বুঝতেই পাচ্ছেন। এরমভাবে না হলে টাইমিং চেনটা কিন্তু কোনোভাবে বসানো সম্ভব নয়। এবার আমরা টাইমিং চেনটাকে সেটিং করব, তার আগে উপরে যে প্যাডটা আছে সেটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, উপরে টাইমিং চেন যে টপ স্পকেট আছে সেটা কিন্তু আগে বসিয়ে নিতে হবে। আর এটা নিচের নিচের যে স্পকেট আছে ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে, সেটার একটা কি আছে, মানে চাঁদ কি বলে ওটাকে, সেটা কিন্তু একদম টপে করে দিতে হবে, মানে উপরের দিকে মুখ করে নিতে হবে। তাহলে কি হবে, উপরের দিক হলে পিস্টনটা টপে থাকবে, আর এটা টপে ভাবেই মিলাতে হয়। যাই হোক, আমরা প্যাডের এখন যে 10 নম্বর বোল্ট আছে সেটাকে আমরা লাগিয়ে দেবো। ওই প্লেটটা দুটো কাজ করে, একটা হলো যেটা প্যাড আছে প্যাডটাকে আটকে রাখে, এবং টাইমিং চেনের যে নিচের অংশ আছে যাতে বড় হয়ে গেলে পুড়ে না যায়, তার জন্য কিন্তু এটাই কাজ করে। বুঝতেই পাচ্ছেন, এই যে টাইট করে দিচ্ছি এই প্লেটটা, প্লেটটা কিন্তু দুটোই কাজ করে, দুটোকেই সুরক্ষা রাখে। এবার আমাদের যেটা করণীয়, পিস্টনটাকে টপ করে দিলাম, আর টাইমিং চেন উপরের স্পকেট যেটা, সেটা আমরা আগে মিলিয়ে নিয়েছি, সেটা আমরা দেখাচ্ছি আপনাদের পরে কিভাবে মিলিয়েছি, সেটাকে অবশ্যই দেখাবো। তো আমরা আগে নাট বোল্টটাকে টাইট করে নিই। যে বোল্টটা আছে 8 নম্বর, এটাকে একটু ভালো করে টাইট করবেন। আবার বেশি টাইট দিলে কিন্তু কেটে যেতে পারে, মানে বোল্টটা ভেঙে যেতে পারে। যাই হোক, হিসেবের বাইরে না দেওয়াই ভালো, হিসেব করেই দেওয়া ভালো। এবার টপ যেটা আছে সেটা আপনাদের দেখাবো। এটা আমাদের ম্যাগনেটটাকে বসিয়ে নিলাম। ম্যাগনেটটাকে বসানোর পরে আমাদের যে একটা ওয়াশার আর একটা বোল্ট, এই নাট, আগে ওয়াশারটা বসিয়ে নিতে হবে, তারপর আমরা নাটটাকে টাইট করব। তো যাই হোক, এর বসাবার পরে ভালো করে ম্যাগনেটের যে বোল্ট আছে, এই নাট আছে, নাটটাকে কিন্তু ভালো করে টাইট করতে হবে। কারণ যদি ঢিলে থাকে তাহলে কিন্তু লকটা কেটে যেতে পারে, আর লকটা কেটে গেলেই কিন্তু প্রবলেম আসবেই, গাড়ির ডিস্টার্ব দেখা দেবে। আর এটা টাইমিং চেন অ্যাডজাস্টিংটা আমরা একদম কমিয়ে নিলাম, কেন বেরিয়ে থাকলে ঢুকবে না বা বসানো যাবে না। আর জোর করে বসাতে গেলে যে প্যাডটা আছে সেটা ফেটে যেতে পারে।
এবার আমরা টাইম ইঞ্জিন অ্যাডজাস্টিংটাকে ফিট করছি। হর্নেট গাড়ি খুব শক্তিশালী এবং দেখতেও ভালো, মোটামুটি গাড়িটা সুন্দর যেটা বলা যায়। হর্নেট 160 সিবি হর্নেট লেখাই দেখতে পাচ্ছেন, সিবি হর্নেট, এটা কিন্তু 160। এর সিঙ্গেল শকারটাও মোটামুটি খারাপ নয়, প্রতিদিন থেকে। আর এই যে টাইমিং চেনটা আছে সেটাও কিন্তু ভালো টেকে। এবার দেখুন আপনাদের টপটাকে দেখাচ্ছি, এইভাবে মিলাতে হয়। দেখুন এখানে ওই যে টপ রয়েছে, ভালো করে দেখছেন, এই যে টপের চিহ্ন। আর আপনারা যেটা একটু ব্যাকাভাবে দেখছেন, এটা কিন্তু ক্যামেরার জন্য ব্যাকা লাগছে, এটা কোনো ইয়ে না, তবু আপনাদের বুঝে নিতে হবে যে টপটা কীরকম। আর উপরেরটা দেখুন, উপরে কিন্তু দুটো মিলে রয়েছে, তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি মিলাতে হয়। এবার আমরা যেটা করব সেটা হলো টাইমিং চেনের স্পকেট যেটা বলে সেটাকে বসাতে হবে। সেটা বসাবার জন্য আমাদের ম্যাগনেটের একটুখানি আগিয়ে নিতে হবে, কারণ না তো ওই জায়গাটা খুব শর্টেজ, ওই টাইমিং চেনের যে গিয়ার আছে সেটাকে বসানো সম্ভব হবে না হয়তো। যাই হোক, আমরা আগে বসিয়ে এবার ম্যাগনেটটাকে ফুল টাইট করে নেব, কারণ আমাদের কিছু অসুবিধা হয় যেগুলো ভিডিওর পরে সাউন্ড দিতে গেলে তখন অনেক রকম অসুবিধা হতে পারে, মানিয়ে নেবেন। আর যেটা বলছি, আমরা ম্যাগনেট কভারটা লাগিয়ে নিলাম, সবই বসিয়ে নিলাম, আর ওর তোমার বুশটাও দিয়ে দিলাম, যেটা সেলফের গিয়ারের বুশ, ওটাকে দিয়ে নিতে হবে। এবার আমরা কভারটাকে ফিটিং করে দেবো। এবার 8 নম্বর বোল্ট আছে, বোল্টগুলো দিয়ে আমরা ফিট করব। মোটামুটি টাইমিং চেন যেটা সেটিং করতে হয় সেই ব্যাপারটাই ভিডিওতে দেখানো। মোটামুটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিও হয়তো অসুবিধা হতে পারে দেখতে বা ভালো না লাগতে পারে, কিন্তু যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম পারফেক্টভাবেই দেখাচ্ছি, এতে কোনো ভুল নেই। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমরা বোল্টগুলো সব লাগিয়ে নিচ্ছি এক এক করে। 8 নম্বর বোল্ট। আর বোল্ট লাগাবার সময় অবশ্যই চেক করে লাগানো উচিত, কারণ ম্যাগনেট সাইডের বোল্ট ছোট বড় হয়, কারণ উপরের দিকে ছোট হয়, নিচের দিকে বড় হয়, কিন্তু উপরের দিকে কেউ যদি বড় দিয়ে ফেলে তখন কিন্তু টাইট করতে গেলে ফুল নেবে না, প্যাচটা কেটে যেতে পারে, মানে বডির ঠেটটা খারাপ হয়ে যেতে পারে। আর কম দিলে কিন্তু মানে নিচের দিকে যদি ছোট দেওয়া হয় তাহলে যখন টাইট করবে তখন কিন্তু চুরির ঘাট ভেঙে চলে আসবে। এর জন্য আগে কোনো একটা কিছু দিয়ে মেপে তারপরে সেই সব জায়গাগুলোতে আমাদের নাটগুলো, বোল্টগুলো ফিটিং করা উচিত। তাই এগুলো মাথায় রেখেই কাজ করা উচিত। আর এর টাইমিং চেন যথেষ্ট ভালো, অনেক দিন টেকে, আর শক্তিশালীও আছে ভালো। একটা হর্নেটের টাইমিং চেন প্রচুর দিন টেকে, যেহেতু আমার হাতে চেঞ্জ করা অনেকগুলো আছে, সেগুলো কিন্তু অনেক সময় ধরে খারাপ হয়েছে, যেহেতু টাইমিং চেনগুলো ভালো অবশ্যই বলতে হবে। এবার লোকালের যদি কেউ লাগিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের টেকসই বেশি হবে না এবং বারবার চেঞ্জ করতে হবে, যার কারণে এই অরিজিনাল অবশ্যই লাগানো ভালো। অরিজিনাল লাগাবেন, দাম বেশি হলেও সুবিধে আছে। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নিচ্ছি। মোটামুটি
এরপরে আমরা ফুল টাইট করব। এটা আমাদের গ্যারেজের একটা সদস্য, সে এখন এই টাইটগুলো করাচ্ছি তাকে দিয়ে। এরপরে আমি নিজে হাত লাগিয়ে দেখে নেব যে কাজ ঠিক আছে কিনা, কেননা এদেরও একটু কাজ শেখাবার দরকার আছে আর এদের হাতে কাজ দেওয়া দরকার আছে। তো যাই হোক, কাজ তখনই ভালো লাগে যখন তারা মন দিয়ে কাজ করে। এরকম প্রচুর হেল্পার আছে যারা রুগী টাইপের, একদিন আসে 4 দিন আসে না। এদের কাজ ঠিক মতন না শেখানোই ভালো। যারা কন্টিনিউ কাজ করে তাদের যথেষ্টভাবে তাড়াতাড়ি শিখিয়ে দেওয়া অবশ্যই দরকার। তো যাই হোক, আমাদের বোলগুলো এবার চেক করে নিচ্ছি, আমি ফুল টাইট করে নিচ্ছি ঠিক আছে কিনা। মোটামুটি আমাদের সব হয়ে গেল। এবার উপরের যে টাইমিং চেন স্পকেটের কভারটা আছে তিকোনা, সেটাকে আমরা ফিটিং করব। এটা ফিটিং করার জন্য কোনো আঠা লাগানোর দরকার হয় না, কারণ এর যে প্লেটটা আছে তার সাইডে কিন্তু ওরিং দেওয়া থাকে। ওরিংয়ের কারণে কোনো রকমভাবে আঠা মারার দরকার হয় না। ও যেহেতু এই ওরিংটা একটু মোটা আছে, মোটা যদি থাকে সেটা চারদিকে আটকে রাখতে পারে, তার জন্য এর আঠা মারার কোনো প্রয়োজন নেই। এবার আমাদের বোলগুলো টাইট করব। আর খেয়াল রাখা একটা দরকার আছে, যখন কাজ করা হয় তখন কিন্তু যে কাজটা করা হয় সেটা কিন্তু যথেষ্টভাবে দেখেই করা উচিত, কারণ দেখে না করলেই এগুলো গাড়ি ঘোড়া, এর উপর মানুষ চলে, সেটাকে সঠিকভাবেই করা দরকার যাতে রাস্তায় ফেঁসে না যায়। তো আমাদের এই কভারটাকে লাগানো হয়ে গেল। এবার আমরা উপরের টপ কভার লাগাবো। এটাও আর মারার দরকার নেই, কারণ এতে ওরিং আছে, ওরিং লাগালেই যথেষ্ট ভালো। ওরিংটা ভালো আছে, আমরা এবার এটাকে ফিট করে দিচ্ছি। এটা আমাদের 4টে বোল্ট আছে, 4টে বোল্ট ফিট করলেই আমাদের মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আর যে আওয়াজটা আসছিল সেটা আশা করি আসবে না, কারণ টাইমিং চেনের আওয়াজ যখন বড় হয়ে যায় টাইমিং চেন, তখন কিন্তু আওয়াজটা আসা শুরু করে। কারণ যে টাইমিং চেন যে অ্যাডজাস্টিংটা আছে সেটা কিন্তু আস্তে 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 কমজোরি হয়ে যায়, তখনই কিন্তু টাইমিং চেনের যে ক্যাম আছে